আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ জ্বালানি খাতের রাজনীতিকরণ ও দুর্নীতির কারণে এই খাতে চরম সংকট তৈরি করা হয়েছে। গ্যাস সরবরাহ নিশ্চিত না করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এছাড়া চুরি ও কারিগরি ত্রুটির কারণে প্রতিদিন প্রায় 15% গ্যাসের অপচয় হচ্ছে। রাজধানীর তেজগাঁওয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ, আইবিএবি ও এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিন যৌথভাবে দেশের জ্বালানি সংকট নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলেন, দফায় দফায় দাম বাড়ানো হলেও নিরবচ্ছিন্ন গ্যাস মিলছে না। দৈনিক লোডশেডিং হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। সব বোঝা আমাদের ঘরে চাপাই দেওয়া হচ্ছে। আমাদের এই রেটে গ্যাস বা বিদ্যুৎ পাওয়ার কথা না, আমরা আরো অনেক কম দামে পাওয়ার কথা যদি সঠিক সিদ্ধান্ত হতো। এখন আপনি ক্যাপাসিটি পেমেন্ট করছেন কেন? আপনার কাছে হিসাব ছিল না কতটুকু ডিস্ট্রিবিউশন করতে পারবেন, কতটুকু প্রোডাকশন করতে পারবেন? আপনি কি এটা হবি মনে করে নিয়েছিলেন? বিশেষজ্ঞরা জানান, বিগত সরকারের আমলে নিয়ম নীতি তোয়াক্কা না করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাজ করায় এই সংকট তৈরি হয়েছে। The energy ministry is a monster which is not required. এবং অনেক আগে আমি বলেছি, it is not required. BARC is supposed to play its full role. বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রেখে যেসব ক্যাপাসিটি পেমেন্ট করা হয়েছে তা খতিয়ে দেখারও আহ্বান জানানো হয়। যেই প্ল্যানগুলো বন্ধ হয়েছিল, দিনের পর দিন বন্ধ রেখে ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া হয়েছে বা খুব স্বল্প ব্যবহার করে ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া হয়েছে, সেগুলো আসলে দেখা উচিত। নবায়নযোগ্য জ্বালানি ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উপর জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।